আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম এডুকেশনের আজকের আরেকটি নতুন গাইডলাইন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো যে কিভাবে তুমি 7টা সৃজনশীল সময় মতো লিখবা। এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, যখন আমি তোমাদের জায়গায় ছিলাম, তখন আমি এমন অনেককেই দেখেছি, আমার আশেপাশে অনেককে দেখেছি, আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি বা আমি আমার অনেক সহপাঠীকে দেখেছি যারা 7টা সৃজনশীল কিন্তু সময় মতো শেষ করে আসতে পারে নাই। বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে বলো বা হচ্ছে তোমাদের যে মানবিক বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রেই বলো, তারা কিন্তু 7টা সৃজনশীল সময় মতো শেষ করে আসতে পারেনি। এখন কেন পারেনি, এটার পিছনে বেশ কিছু কারণ আছে। তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করি যে আমরা কিভাবে 7টা সৃজনশীল সময় মতো লিখব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে। কারণ তুমি যদি প্রশ্নটা ভালোভাবে না পড়ো ভাই, এই যে সাপোজ তোমাকে একটা কোয়েশ্চেন দিছে, যে ধরো তোমাকে কতে একটা কোয়েশ্চেন দিল, তোমাকে হচ্ছে কতে একটা কোয়েশ্চেন দিল, খতে একটা কোয়েশ্চেন দিল, গতে একটা কোয়েশ্চেন দিল, ঘতে একটা কোয়েশ্চেন দিল, তোমাকে ক খ ঘ ক খ গ ঘ এই চারটায় কিন্তু তোমাকে পড়তে হবে আগে প্রত্যেকটা সৃজনশীলের। তোমাকে সৃজনশীল দিবে হচ্ছে 11টা, তার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা? অ্যান্সার করতে হবে 7টা। বাট তোমাকে কিন্তু 11টা আগে সময় নিয়ে প্রথমে পড়তে হবে। তুমি কোয়েশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথেই তোমার প্রথম কাজ হবে প্রশ্নটা আগে পড়া। আগে ভালো করে পড়া যে কোন প্রশ্নটা তুমি পারো আর কোন প্রশ্নটা তুমি পারো না। এমনও হতে পারে যে তুমি কোনোটার ক আর খ পারছো কিন্তু তুমি গ আর ঘ পারছো না। আবার কোনোটার এমন হবে যে তুমি গ ঘ পারতেছো বাট তুমি ক খ পারতেছো না। সো তোমার ফার্স্ট কাজ হবে যে প্রশ্নটা হাতে পাওয়ার পরে প্রশ্নটাকে ভালো করে পড়া এবং তুমি যে সৃজনশীলগুলো লিখতে পারবে, ভালো মতো লিখতে পারবে, সেগুলো আগে বাছাই করা। ঠিক আছে? এখন অনেক সময় স্টুডেন্টরা এরকম একটা প্রবলেম ফেস করো যে সাপোজ তোমার সৃজনশীল কোনো একটা কমন আসে নাই, 11টার মধ্যে সাপোজ তোমার একদম টেনে টুনে তোমার ধরো যে 5টা সৃজনশীল তুমি লিখতে পারতেছো। যদি খুব খারাপ অবস্থা না হয় সেক্ষেত্রে তুমি 5টা সৃজনশীল লিখতে পারতেছো মাত্র। খুব খারাপ অবস্থা, সাপোজ ধরো যে তুমি 5টা পারতেছো বা টেনে টুনে 6টা পারতেছো, ধরো যে 6 নাম্বারটা তুমি জাস্ট শুধু গ আর ঘই পারতেছো, তুমি বাকিগুলো পারতেছো না, তখন তুমি জাস্ট লেখা শুরু করে দাও। পরে ইভেনচুয়ালি তুমি 7 নাম্বারটাও মোটামুটি একটু কভার করে আসতে পারবা। ওকে, সো ফার্স্টে আমরা কি জানলাম যে প্রশ্নটা আগে আমাদেরকে ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? এরপরে আসো আমাদের মোস্ট যেই কনসার্নের জায়গাটা, যে হচ্ছে প্রত্যেকটা সৃজনশীলের ক আর খ ঠিক মতো লেখা। এইটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসও অনেকবার বলি, অনেকেই জিজ্ঞাসা করো এই বিষয়টা নিয়ে। প্রত্যেকটা সৃজনশীলের ক খ ঠিক মতো করে লেখা। কারণ দেখো যে হচ্ছে কতে আমাদের কি থাকে বলো তো? কতে থাকে হচ্ছে আমাদের জ্ঞানমূলক, আমাদের জ্ঞান থাকে। খতে কি থাকে? খতে থাকে হচ্ছে অনুধাবন। এই দুইটা জিনিস তোমার কাছে কমন না? তুমি যদি একটু ভালো করে পড়ো, তুমি যদি একটু গোছানো প্রস্তুতি নাও, তাহলে দুইটা জিনিস আমার কমন আসতেছে না? কারণ এই দুইটা জিনিস তো আমার বইয়েই আছে, এই দুইটা জিনিস আমার ডিরেক্ট বই থেকে আসতেছে। সৃজনশীল তো আমার ডিরেক্ট বই থেকে আসতেছে না, সৃজনশীল আমাকে বানায় দিচ্ছে আলাদাভাবে। তাহলে আমার এই দুইটা জিনিস কমন আসতেছে, তার মানে আমি এই দুইটা জিনিস দেখা মাত্র লিখতে পারবো, এরকম ক্যাপাবিলিটি আমার অর্জন করতে হবে। তাহলে তোমার প্রত্যেকটা সৃজনশীলের তোমাকে ক আর খ ঠিক করে লিখতে হবে। তুমি যদি ক আর খটা ঠিক করে না লেখো ভাই, তুমি গ আর ঘ যতই ভালো লেখো না কেন, তোমার আগে থেকে কিন্তু 3 মার্ক তোমার বাদ চলে যাবে। 1 আর 2 এই 3 মার্ক তোমার আগেই বাদ চলে যাবে। এই 3 মার্কের আশা তোমাকে আগেই বাদ দিয়ে দিতে হবে। সুতরাং ক আর খটা ফার্স্টেই আমরা ঠিক মতো লিখে ফেলবো। আচ্ছা, এখন দেখো যে ভাইয়া ক আর খ তো ঠিক মতো লিখে ফেলছি, বাট এখন আমরা গ আর ঘয়ের ক্ষেত্রে কিভাবে লিখবো? এখন গ আর ঘয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা যাব উদ্দীপকটা লেখার ক্ষেত্রে আমরা বেশি সময় নষ্ট করব না। এখনও তোমরা অনেকেই আছো যে তোমরা রেলিভেন্ট কথাগুলো লেখো না, লেখো না।
তোমরা সবসময় কি ইররেলিভেন্ট কথাগুলো বেশি লেখো, ইররেলিভেন্ট কথাগুলো বেশি লেখো। দেখা যাচ্ছে যে কোনো একটা সৃজনশীল তোমাকে দিছে, তুমি গটা জাস্ট লিখতেছো এমনি, তুমি গটা জাস্ট উদ্দীপকের কথাটাই লিখে গেলা, তারপরে তুমি ওই তোমার যে বইয়ের সাথে যেই একটা রিলেট করে যে তোমাকে কিছু লিখতে হবে এইটা তুমি লিখলা না, তারপরে তুমি লাস্টে দিয়ে দিলা কি উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। তো উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এইটা জেনে টিচার এই জিনিসটা জেনে কি করবে বলো তো ভাই? টিচারের তো এই জিনিসটা জেনে কোনো কাজ নাই যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম কিনা। তুমি মেইন কন্টেন্টটাই দাও নাই, তোমার কাছে টিচার যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটাই তুমি পাও না, যা তোমার কাছে টিচার যে জিনিসটা চাচ্ছে তুমি সেই জিনিসটাই দাও নাই, তুমি মেইন কন্টেন্টটাই এখানে দাও নাই। তাহলে কি টিচার তোমাকে মার্ক দিবে? অবভিয়াসলি টিচার তোমাকে মার্ক দিবে না। ঠিক আছে, সবসময় একটা জিনিস মনে রাখবা যে এই 2026 সালে এসে টিচার কিন্তু কখনো তোমাকে কি পাতা গুনে মার্ক দিবে না। এখন এটা যদিও তোমার যেগুলো দেখা যাচ্ছে খুব প্রত্যন্ত অঞ্চলের দেখা যাচ্ছে কলেজ বা এই যেই কলেজগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে যে এখনও এই কালচারটার প্রচলন থাকলেও তুমি যখন বোর্ড পরীক্ষায় বসবা, এইচএসসি পরীক্ষায় বসবা, তখন কিন্তু এইচএসসি পরীক্ষার যারা খাতা মূল্যায়ন করবে সেই টিচাররা কি তোমাকে পাতা গুনে কিন্তু মার্ক দিবে না। তোমাকে মার্ক দিবে কিসের ভিত্তিতে বলো তো? তোমাকে মার্ক দিবে তোমার কন্টেন্টের ভিত্তিতে। তাই ফোকাস অন ইয়োর কন্টেন্ট। তুমি উদ্দীপক লেখার ক্ষেত্রে কি আহামরি সময় নষ্ট করবা না, কারণ সময় নষ্ট করলে দেখো আমরা এক একটা সৃজনশীলের জন্য আমরা টোটাল টাইম কত পাচ্ছি, কতটুকু টাইম পাচ্ছি আমরা বলো তো? আমরা টোটাল টাইম পাচ্ছি হচ্ছে 2 hours 30 minutes, 2 hours 30 minutes। এখন দেখো যে এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এক একটা সৃজনশীল লিখতে 7টা সিকিউ লিখতে কিন্তু আমাদের অন অ্যান অ্যাভারেজ কিন্তু আমাদের হচ্ছে প্রায় 20 থেকে 21 মিনিট মতো যাবে। সুতরাং এই 20 থেকে 21 মিনিট যদি তুমি জাস্ট ওই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম লিখতে লিখতেই নষ্ট করে দাও, তোমার কি সৃজনশীল এমনিতেই টাইম মতো লেখা হবে না। তাই কি তোমার উদ্দীপকের কথা যতটুকু রেলিভেন্ট, যতটুকু উদ্দীপকের সাথে তোমার ওই বইয়ের যে কন্টেন্ট, সেই বইয়ের কন্টেন্টের যতটুকু রেলিভেন্সি আছে তুমি সেটাকেই জাস্ট কি তুমি খাতায় লিখে দিবা, তুমি মার্ক ভালো পাবা এবং কি তোমার লেখাটাও টাইম মতো হবে। ওকে, আচ্ছা, তারপরে আসো আমরা কথা বলবো যে কি মূল ভাবটা স্পষ্ট করা। তোমাকে একটু আগে বললাম যে তুমি যদি কন্টেন্টে ফোকাস দাও, মূল ভাব অর্থাৎ কি ফোকাস অন ইয়োর কন্টেন্ট, ফোকাস অন ইয়োর কন্টেন্ট। কেন? সাপোজ তুমি ইতিহাসের একটা সৃজনশীল লিখতেছো, এখন তোমাকে তোমার কাছে সাপোজ এটা তোমাকে উদাহরণ দিচ্ছি, তোমার কাছে চাইলো যে হচ্ছে বক্সারের যুদ্ধের ফলাফল লেখো। বক্সারের যুদ্ধের সাপোজ তোমার কাছে গ নম্বরে চাইলো বক্সারের যুদ্ধের ফলাফল লেখো। তুমি সেখানে নিয়ে আসলা তুমি হ্যাঁ ইংরেজরা আসলো, ইংরেজরা আসার পরে কি 1757 সালে পলাশির যুদ্ধ হলো। ঠিক আছে, 1757 সালে কি পলাশির যুদ্ধ হওয়ার পরে তারপরে হচ্ছে মির্জাফর নবাব হলো, মির্জাফর নবাব হওয়ার পরে তারপর হচ্ছে মীর কাসিম নবাব হলো, মীর কাসিম নবাব হওয়ার পরে তারপরে কি বক্সারের যুদ্ধ হলো। এদিকে তুমি দেখতেছো যে হায় আল্লাহ আমার 2 ঘন্টা 30 মিনিটও চলে গেছে, আমার সৃজনশীল কি লেখা শেষ হয় নাই। তাহলে তুমি চিন্তা করো একটা মানুষ যদি এইভাবে টাইম ওয়েস্ট করে তাহলে কি হবে? চাইছে তোমার বাবার নাম, তুমি লিখতেছ তোমার দাদা ছিল কে, তোমার পরদাদা ছিল কে, হ্যাঁ আমার দাদা কে ছিল, এই ছিল এই ছিল। তুমি যদি এসব লেখো তুমি কি এমনিতে এখানে মার্ক ক্যারি করতে পারবা? নর্মাল কমন সেন্স দিয়ে বলো তো পারবা না। মার্কও ক্যারি করতে পারবা না, তোমার কি হবে? তোমার টাইমটাও নষ্ট হবে। তাহলে কি এটা করা যাবে না। মূল ভাবটাকে কি স্পষ্ট করতে হবে, নিজের কন্টেন্টটা কি স্পষ্ট করে খাতায় লিখে আসতে হবে। তারপরে দেখো যেসব উত্তর পয়েন্ট করে লেখা যাবে সেগুলোকে কি পয়েন্ট করে লেখা। অর্থাৎ কিছু উত্তর এমন আছে যেগুলোকে কি আমরা পয়েন্ট করে লিখতে পারবো, অর্থাৎ 1 2 3 4 এভাবে আমরা পয়েন্ট করে লিখতে পারবো। ঠিক আছে, এই পয়েন্ট করে যেগুলো লেখা যাবে সেগুলো উত্তর কি আমাকে অবশ্যই কি পয়েন্ট করে লিখতে হবে। তুমি যদি পয়েন্ট করে উত্তর লেখো তাহলে সেক্ষেত্রে কি উত্তরের ভারত্বটা একটু বেশি আসে। ওকে, ঠিক আছে।
আর লাস্টলি দেখো যে তুমি যদি কিছুই না পারো, তাহলে যেগুলোর গ খ কমন সেগুলো লেখো। এটা তোমাদেরকে বলতেছি একদম লাস্ট রিসর্ট। অর্থাৎ তোমাদের যদি দেখা যাচ্ছে যে অনেকের এমন সিচুয়েশন হয় যে দেখা যাচ্ছে কোনো একটা কন্টেন্ট সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া থাকে না, কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তোমরা টাইপ সম্পর্কে বুঝতে পারো না, দেখা যাচ্ছে কি লাস্টে এসে তোমাদের টেনে টুনে 5টা সৃজনশীল হচ্ছে, যে 5টা সৃজনশীলে তুমি ক, খ, গ আর ঘ এই 4টাই তুমি পারো। 5টা সৃজনশীলের হয়তো পারো, এটার মধ্যেও আবার ভেজাল আছে, ঠিক আছে, এইটার মধ্যেও ভেজাল আছে, বুঝো, কথা বুঝো। তারপরে দেখো যে 6 নাম্বারটা লিখতে গেছো, 6 নাম্বারটা লিখতে যাও কি, 6 নাম্বারটা লিখতে যাও মনে হচ্ছে যে না এটার বোধ হয় খটা একটু ভুলই লিখলাম, এইটা বোধ হয় পারবো না। তারপরে দেখো 6 নাম্বারটা লিখলা, তারপর হচ্ছে 7 নাম্বারের জায়গায় দেখতেছো যে তোমার টাইমও শেষ, মানে ওই চিন্তা ভাবনা করতে করতেই তোমার টাইমগুলো গেছে। ফার্স্ট অফ অল ওই যেই তুমি যেহেতু তোমার কোনো কনসেপ্ট সম্পর্কে কি তোমার ক্লিয়ার কোনো ধারণা নাই, তাহলে কি চিন্তা ভাবনা করতে একটা টাইম চলে যায়, ঠিক আছে, ভাবনা চিন্তা করে লিখতে। তারপরে এই 7 নাম্বার যায় তুমি দেখতেছো যে কি 7 নাম্বার সৃজনশীলটা লিখতে যেয়ে দেখতেছো যে গ ঘ ছাড়া তুমি কিছুই পারো না। বাট এইটা কি আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল? এই যে দেখো এখানে তোমার মোট মোট হচ্ছে 4 4 5 6 7, এই যে 4 আর 3 এই 7 মার্ক, এই 7 মার্ক লিখলে কি তুমি এখানে কি আদৌ তুমি চিন্তা করো যে তুমি এই 7 মার্কের মধ্যে তুমি 7 মার্ক পাবা? অবভিয়াসলি না। এই 7 মার্কের মধ্যে কি 7 মার্কের মধ্যে টিচার তোমাকে 5 দিতে পারে, টিচার তোমাকে 4 দিতে পারে। তাহলে তোমার এখানে সেভিয়ারকে এই যে ফার্স্টে বলছিলাম ক খ, তুমি যদি ক খ ঠিক মতো পড়ে যাও তোমার পরীক্ষার হলে তোমার কনফিডেন্স অটোমেটিক বেড়ে যাবে। আর একটা চ্যাপ্টারের ক খ পড়তে গেলে সেই চ্যাপ্টারটা সম্পর্কে কিন্তু তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা জরুরি। তো দেখো আমরা এডুকেশন কিন্তু তোমাদের জন্য রিসেন্টলি আমাদের এই যে এইচএসসি 2026 ব্যাচ তোমরা যারা আসো তাদের জন্য হচ্ছে কামব্যাক 2.0 কোর্স নিয়ে আসছি। আবার দেখা যাচ্ছে যে তোমরা যারা এইচএসসি 27 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু আমরা মিশন এ প্লাস কোর্স অলরেডি কিন্তু আমরা নিয়ে আসছি, ঠিক আছে। তো এই কোর্সগুলো করলে তোমার কি হবে দেখো, যারা 26 ব্যাচের আছো তারা তো অলরেডি বুঝতেছো যে তোমরা তোমাদের টাইমটা অলরেডি অনেকখানি ওয়েস্ট করে ফেলছো। তো এখানে যদি তোমরা সব কিছু একসাথে চাও, যেটাকে বলে যে মানুষ একদম শেষ মোমেন্টে এসে যেমন লাইফ সাপোর্টে আসে যেটাকে বলে, তো তোমরা একদম শেষ মোমেন্টে এসে যদি কিছু চাও যে আমাদের প্রস্তুতিটা আমরা শুরু থেকে শুরু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু তোমরা কি এই এইচএসসি 2026 তোমরা কামব্যাক 2.0 কোর্সে কিন্তু এনরোল করতে পারো। আবার দেখো এইচএসসি 27 যারা আছো অর্থাৎ এইচএসসি 27 ব্যাচ যারা আছো তাদের জন্য কিন্তু আমরা কি মিশন এ প্লাস কোর্স কিন্তু অলরেডি নিয়ে আসছি, ঠিক আছে। এবং আমাদের রয়েছে কিন্তু একটা অভিজ্ঞ মেন্টর প্যানেল যারা কিন্তু তোমাকে তোমার এইচএসসি লাইফটা পুরোটা তোমাকে একদম শূন্য থেকে গাইড করবে। সুতরাং কোর্সের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকলো, চেক করো এবং আজই ভর্তি হয়ে যাও।